ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু এমসিকিউ জোন। আজকে আমরা ক্লাস 5-এর সেকেন্ড সামেটিভ এক্সাম পরিবেশের সেকেন্ড সামেটিভ এক্সামের রায়মার্টিন প্রশ্নবিচিত্রার 190 নম্বর পেজ থেকে সেট নাম্বার 4, 5, 6 অর্থাৎ 3টে স্কুলের কোশ্চেনগুলো, শর্ট কোশ্চেন এবং বড় কোশ্চেন সব আলোচনা করব। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। প্রথম কোশ্চেন কী আছে দেখো, প্রদত্ত এখানে স্কুল হচ্ছে বর্ধমান রাজ কলেজের স্কুল। প্রথম কোশ্চেন কী আছে যে প্রদত্তগুলির মধ্যে কোন জেলাটি মালভূমি অঞ্চলে পড়েছে? উত্তর হচ্ছে বাঁকুড়া হবে। গঙ্গা নদী মিশেছে কোথায়? বঙ্গোপসাগরে। ঘুম রেলওয়ে স্টেশন যে জেলায় অবস্থিত সেটা হচ্ছে দার্জিলিংয়ে। মাস্টারদা নামে পরিচিত সূর্য সেন। অর্থকরী পোকা হচ্ছে মৌমাছি। নেক্সট হচ্ছে এখানে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলানো হচ্ছে। জৈব সার কী হবে এখানে? জৈব সার কী হবে এখানে? জৈব সার হচ্ছে গোবর হবে। কীটনাশক কী হবে এখানে? নিম তেল হবে কীটনাশক। বাঁশের কেল্লা তিতুমির হবে। সতীদাহ প্রথা হচ্ছে রাজা রামমোহন রায় রদ করেছিলেন। এখানে খনিজ সম্পদ হচ্ছিলেন কয়লা। ঠিক আছে, এবার দেখো পরে পেজে চলে যাচ্ছি। এক কথায় উত্তর দাও। পশ্চিমবঙ্গের কোন জেলার চা জগৎ বিখ্যাত? দার্জিলিং। স্বাধীনতা দিবস কোন তারিখে পালন করা হয়? 15ই আগস্ট। কোন নদের উপর ডিভিসি বাঁধ নির্মিত? দামোদর নদীর উপর ডিভিসি বাঁধ নির্মিত। একটি জিওল মাছের নাম হচ্ছে কই, মাগুর হতে পারে। জমি চাষ করার একটি আধুনিক যন্ত্রের নাম হচ্ছে হারভেস্টার। গ্রীষ্মকালে চাষ হয় এমন একটি ফসলের নাম হচ্ছে বেগুন হতে পারে, ঢ্যাঁড়স হতে পারে। সার্ডিন একটি সামুদ্রিক মাছ, সত্য মিথ্যা? সার্ডিন একটি সামুদ্রিক মাছ, এটা সত্য। দার্জিলিং জেলার প্রধান ফসল হচ্ছে ধান, এটা মিথ্যা। আদিম যুগে পুরুষেরা ঘর সামলাতো আর মেয়েরা শিকার হতো, এটা মিথ্যা হবে। ডিবিসির পুরো নাম হচ্ছে দামোদর ভ্যালি কর্পোরেশন। বর্তমানে ধান খেতে মাছ পাওয়া যায় না কেন? এর উত্তর হচ্ছে কী লিখবে তোমরা? দেখো, বর্তমানে ধান খেতে মাছ পাওয়া যায় না কারণ হচ্ছে জমিতে রাসায়নিক সার এবং কীটনাশক ছড়ানোর জন্য ধান খেতে মাছ পাওয়া যায় না। ঠিক আছে, এটা তোমরা উত্তর লিখবে এইটুকু। নেক্সট হচ্ছে পরিবেশ দিবস পালনের প্রয়োজনীয়তা কী? এখানে কি লিখবে তোমরা? যে আমাদের চারপাশের গাছপালা, জলবায়ু, জীবজন্তু নিয়ে পরিবেশ গড়ে উঠেছে। পরিবেশ ভালো না থাকলে আমরাও ভালো থাকতে পারবো না বা থাকবো না। আমরা আমাদের জন্য পরিবেশকে ভালো রাখবো, তাই সারা পৃথিবীর মানুষ প্রতি বছর 5ই জুন দিনটিকে পরিবেশ দিবস হিসেবে পালন করি। ঠিক আছে, এটা তোমরা উত্তর লিখবে। তাহলে এটা আমাদের হয়ে গেল 4 নম্বর স্কুল হয়ে গেল। এবার 5 নম্বর স্কুলে যাব। চিনসুরা দেশবন্ধু মেমোরিয়াল হাই স্কুল। প্রথম কোয়েশ্চেন, হুগলি জেলার সদর শহর হচ্ছে চুঁচুড়া। সিউড়ির বিখ্যাত জিনিস হচ্ছে মোরব্বা। বক্সার বাঘবন কোথায় আছে? জলপাইগুড়িতে। বঙ্গভঙ্গ আন্দোলন হয়েছে 1905 সালে। দক্ষিণবঙ্গ কোন অঞ্চলকে বলা হয়? দক্ষিণবঙ্গ বলা হয়, এখানে দেখো উত্তর দিয়ে দিচ্ছি। এখানে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলা থেকে দক্ষিণের অংশটিকে দক্ষিণবঙ্গ বলা হয়। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলা থেকে দক্ষিণ অংশটিকে দক্ষিণবঙ্গ বলা হয়। পরেরটা হচ্ছে ড্যাশ থেকেই তো ভেড়িতে গলদা ও বাগদা চিংড়ি চাষ হয়, এটা হচ্ছে মিন থেকে ভেড়িতে গলদা ও বাগদা চিংড়ি চাষ হয়। জলপাইগুড়িতে ড্যাশ বনে একশিঙ গন্ডার আছে, এটা হচ্ছে গরুমারা। গাঙ্গেয় সমভূমির দক্ষিণ অংশটাই বিরাট বন, নাম হচ্ছে সুন্দরবন। ভারতের সংবিধান বানিয়েছিলেন বাবা সাহেব আম্বেদকর। নেক্সট হচ্ছে কি আছে, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। আজাদ হিন্দ ফৌজ কী হবে? নেতাজি সুভাষচন্দ্র বসু, তাহলে হচ্ছে 3.1। গান্ধিউড়ি হচ্ছে মাতঙ্গিনী হাজরা, 3.2। বিষ্ণুপুর হচ্ছে টেরাকোটা, 3.3। প্রধানমন্ত্রী হচ্ছে জওয়াহরলাল নেহরু, 3.4। এখানে আছে, তারপর আছে দেখো রেল ইঞ্জিন হচ্ছে চিত্তরঞ্জন, 3.5। নেক্সট কোয়েশ্চেন কি আছে, শান্তিনিকেতন কোন জেলায় অবস্থিত? বীরভূমে অবস্থিত।
আর এই জেলার উপর দিয়ে প্রবাহিত নদী হচ্ছে ময়ূরাক্ষী। ঠিক আছে, পরে কোশ্চেন কি আছে, নিত্যবহ নদী কাকে বলে উদাহরণ। তোমরা কি লিখবে, যে সমস্ত নদী বরফ গলা জলে পুষ্ট, সারা বছর নদীতে জল থাকে এবং নৌ পরিবহনযোগ্য, সেই সমস্ত নদীকে নিত্যবহ নদী বলে। উদাহরণ হচ্ছে গঙ্গা। পরে কোশ্চেন কি আছে, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের মাটি কেমন, এই অঞ্চলে কি কি শাকসবজি চাষ হয়। এখানে উত্তর লিখবে, দেখো পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে পশ্চিমবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, বীরভূম আর বর্ধমানের পশ্চিম দিকটা নিয়ে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল গঠিত। মালভূমি অঞ্চল গঠিত। এখানকার মাটির বেশিরভাগই কাঁকর পাথর মেশানো, লাল মাটি, অনুর্বর। আর এই অঞ্চলে কী কী চাষ হয়, এই অঞ্চলে বিউলি, মটর, অড়হর, বরবটি, সিম প্রভৃতি চাষ হয়। নেক্সট হচ্ছে ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ কোথায় দেখা যায়, সুন্দরবনে দেখা যায়। ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ কোথায় দেখা যায়, সুন্দরবন। আর ম্যানগ্রোভ গাছের বৈশিষ্ট্য কী হয়েছে, এই জাতীয় গাছের বৈশিষ্ট্য কী কী হবে, তোমরা লিখবে যে ম্যানগ্রোভ উদ্ভিদে শ্বাসমূল ও ঠেসমূল দেখা যায়, 1 নম্বর বৈশিষ্ট্য। আর দ্বিতীয় বৈশিষ্ট্য যে এই উদ্ভিদগুলি চিরহরিৎ প্রকৃতির হয়। ঠিক আছে, এই দুটো ধরে নেবে। আর উদাহরণ কী কী হবে, সুন্দরী, গরান, গেওয়া, এগুলো সব হবে। সুন্দরী, গরান, গেওয়া এগুলো হচ্ছে উদাহরণ। হেতাল, হ্যাঁ, বাইন, এগুলো হচ্ছে ম্যানগ্রোভ গাছের উদাহরণ। কী কী লিখবে তোমরা, সুন্দরী, গরান, গেওয়া, বাইন, হেতাল, এগুলো সব। নেক্সট 6 নম্বর স্কুল, কন্টাই হাই স্কুল। পশ্চিমবঙ্গে চা চাষ হয় কোথায়, উত্তরে পার্বত্য অঞ্চলে। স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী আবুল কালাম আজাদ, মৌলানা আবুল কালাম আজাদ। ম্যানগ্রোভ গাছের একটি উদাহরণ হচ্ছে গরান গাছ। বনভূমিতে বসবাসের অধিকার রক্ষার জন্য ইংরেজ ও তাদের দেশীয় সঙ্গীদের বিরুদ্ধে লড়াই করেছিলেন বিরসা মুন্ডা। আইআইটি শিক্ষাকেন্দ্র অবস্থিত কোথায়, খড়গপুরে। ছৌ নাচের জন্য বিখ্যাত হচ্ছে পুরুলিয়া। পরের পেজে কোশ্চেন, গঙ্গা নদীর যে ধারাটি বাংলাদেশে প্রবেশ করেছে তার নাম হচ্ছে পদ্মা। মুর্শিদাবাদ জেলার সদর শহর হচ্ছে বহরমপুর। গান্ধী বুড়ি হলেন মাতঙ্গিনী হাজরা। পাহাড়ি অঞ্চলে সিঁড়ির মতো জমি তৈরি করে চাষ করার পদ্ধতিকে ধাপ চাষ বলে। স্বামী বিবেকানন্দ, সত্য মিথ্যা, স্বামী বিবেকানন্দ দেশের মানুষকে হাতে কলমে শিক্ষার কথা বলেছিলেন, এটা সত্য হবে। কাটোয়া শহর পশ্চিম বর্ধমান জেলায় অবস্থিত, এটা সত্য। বক্সা দুর্গ একসময় ভুটানের অধীনে ছিল, এটা সত্য। ইংরেজ দ্বারা বঙ্গভঙ্গ হয়েছিল 1805 সালে, এটা ভুল হবে কারণ 1905 সালে। এবার 1 নম্বর কোশ্চেন, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে সান্দাকফু। পশ্চিমবঙ্গের কোন শহরে রেলের ইঞ্জিন তৈরি আছে, চিত্তরঞ্জন, তৈরি কারখানা আছে চিত্তরঞ্জন। আর কোন হিমবাহ থেকে গঙ্গা নদী সৃষ্টি হয়েছে, গঙ্গোত্রী হিমবাহ। আজাদ হিন্দ ফৌজকে গঠন করেন সুভাষচন্দ্র বসু। এবার হচ্ছে 5 দাগে দেখো 5.1, অধিক রাসায়নিক কীটনাশক ব্যবহারের দুটি কুফল। তোমরা আমি কী উত্তর লিখবে, যে অধিক রাসায়নিক ব্যবহারের ফলে, যে কীটনাশক ব্যবহারের ফলে কী হচ্ছে, দেখো বেশি রাসায়নিক কীটনাশক প্রয়োগ করলে জমির বন্ধু পোকারা যেমন মারা যাবে, ফলে মৌমাছি, প্রজাপতি, রেশমমথ, ফড়িং প্রভৃতির হবে পরাগযোগ বাধা পাবে। সেকেন্ড হচ্ছে মৌমাছি, রেশমমথের পোকারা মারা গেলে অর্থনৈতিকভাবে আমাদের ক্ষতি হবে। এবার হচ্ছে লুপ্তপ্রায় মাছ বাঁচিয়ে রাখার দুটি উপায়। লুপ্তপ্রায় মাছ বাঁচিয়ে রাখার দুটি উপায় কী কী হবে, এখানে দেখো উত্তর কী লিখবে, লুপ্তপ্রায় মাছ বাঁচানোর দুটি উপায়। নাম্বার 1, লুপ্তপ্রায় মাছ ধরা নিষিদ্ধ করতে হবে। সেকেন্ড হচ্ছে লুপ্তপ্রায় মাছ বাজারে কেনাবেচা বন্ধ করতে হবে। নেক্সট হচ্ছে সুন্দরবন অঞ্চলের মানুষের জীবিকা সম্পর্কে লিখতে বলা হয়েছে। ঠিক আছে, সুন্দরবন অঞ্চলের মানুষের জীবিকা, তাহলে কি লিখবে, 1 নম্বর হচ্ছে মাছ ধরা। সুন্দরবনের নদীতে মাছ ও মিন ধরে এবং তা বিক্রি করে জীবিকা অর্জন করে। আর সেকেন্ড হচ্ছে কাঠ ও মধু, বনের কাঠ ও মধু সংগ্রহ করে অনেকে জীবিকা অর্জন করে। এবার 5.4, কোন কোন নদীর পলি জমে তরাই অঞ্চলে মাটি উর্বর হয়েছে। উত্তর কী হবে, তিস্তা ও মহানন্দা। তিস্তা ও মহানন্দা। তো এই ছিল আজকে পর্যন্ত।
দেখা হচ্ছে পরের ভিডিওতে। এখনও যারা সাবস্ক্রাইব করে রাখোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও।